আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত শ্রোতাবৃন্দ, সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং সহজ অধ্যায় ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। প্রতি বছর ত্রিকোণমিতি থেকে কমপক্ষে একটি এবং সর্বোচ্চ দুটি অঙ্ক আসে, সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এবং ত্রিকোণমিতি হলো অন্যান্য পাঠ থেকে সহজ একটা অঙ্ক, কিছু সূত্র জানলেই আপনি খুব সহজে অঙ্কগুলোর সমাধান করতে পারবেন এবং 5 থেকে 7 মিনিটের ভিতর প্রতিটা অঙ্ক সমাধান করা সম্ভব। বেশিরভাগ ক্ষেত্রে 5 থেকে 7 মিনিট লাগে, আর বেশি লাগলে সেটা 15 মিনিট হয়। ঠিক আছে, তো আমি আলোচনা করব আজকে যশোর বোর্ড 2024 ইংরেজির 7 নাম্বার অঙ্কটা, cos p plus cot p equal to x এবং cot p minus cos p equal to y। 2 নাম্বার 2 sin square theta plus 3 cos theta minus 3 equal to 0। আমি এর সাথে সাথে আজকে কুমিল্লা বোর্ড 2024 এবং চট্টগ্রাম বোর্ড 24 নিয়েও আলোচনা করব, কেননা কুমিল্লা বোর্ড আর চট্টগ্রাম বোর্ডের গ নাম্বারে যে অঙ্ক দুইটা আসছে সে দুইটা অঙ্ক যশোর বোর্ডের খ নাম্বারের সাথে পুরোটাই মিল, শুধু শেষের দিকে গিয়ে দুইটা লাইন হয়তো অতিরিক্ত করতে হবে। সেই জন্য আমি যশোর বোর্ডের সাথে কুমিল্লা বোর্ড আর চট্টগ্রাম বোর্ডের গ নাম্বার দুইটা অঙ্ক আলোচনা করব। এখানে লেখা আছে জ্যামিতিকভাবে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা তো জানি ত্রিকোণমিতির যা কাজ করতে হয় সবগুলা কাজ সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করেই হয়। তাহলে আমরা সমকোণী ত্রিভুজটা অঙ্কন করলাম, এই ত্রিভুজটার নাম দিলাম এ বি সি, এবং যে কোণকে কেন্দ্র করে হয় সেটা হলো সমকোণ বাদে এই দুইটা থিটা কোণ, অর্থাৎ এ কোণ অথবা সি কোণ। তো আমি মনে করলাম সি কোণকে নিয়ে করব, সির একটা কোণ ধরলাম থিটা। তো এই ত্রিভুজটা সাপেক্ষে আমি প্রমাণ করব sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই কাজটা আমি কিন্তু আমার সূত্রের ক্লাসগুলোতেও আমি এই কাজটা করিয়ে দেখিয়েছি, আবার আজকে যেহেতু এখানে একদম প্রশ্নই দিয়ে আছে সেহেতু আমি আবার করাচ্ছি। তো এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, চিত্রে এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, তাইলে কোণ এ সি বি হলো সূক্ষ্মকোণ অর্থাৎ থিটা, এবং কোণ এ সি বি সূক্ষ্মকোণ। এটা ধরলাম যে সূক্ষ্মকোণ ইকুয়াল টু থিটা। আমরা তো জানি কোন সমকোণী ত্রিভুজের বৃহত্তর বাহু হলো অতিভুজ, অর্থাৎ এসি হলো অতিভুজ, বিসি হলো সন্নিহিত বাহু বা ভূমি, এবি হলো থিটা সাপেক্ষে বিপরীত বাহু অথবা লম্ব। তাহলে আমি যদি এখানে লিখে দিই চিত্রে বিপরীত বাহু বা লম্ব লেখা যায় বিসি মানে সন্নিহিত বাহু এবং এসি মানে হলো অতিভুজ। বুঝার সুবিধার্থে বিপরীত বাহুকে আমি লম্ব লিখলাম এবং সন্নিহিত বাহুকে আমি কি লিখলাম, ভূমি লিখলাম। তাইলে প্রমাণ হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। লেফট হ্যান্ড সাইড আমাকে এটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। তো আমরা সূত্র থেকে যদি জানি sec, sec হলো sin cos tan cot sec cosec, তাহলে sec হলো কার বিপরীত, cos এর বিপরীত। cos মানে হলো ভূতি, মানে ভূমি বাই অতিভুজ, তাহলে cos এর বিপরীত হলো কে, sec, তাহলে sec হবে অতিভুজ বাই ভূমি। sec হলো কে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ অতিভুজ উপরে আসবে ভূমি নিচে আসবে, অতিভুজ, তাহলে অতিভুজকে এখানে এসি, ভূমিকে, ভূমি হলো সন্নিহিত বাহু বিসি হোল স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা, tan মানে হলো লঘু, নতি ভূতি লঘু, তাইলে লঘু মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, অর্থাৎ
লম্ব হলো এখানে কে, বিপরীত বাহু এবি। ভূমি, ভূমি হলো কে, বিসি। এসি মানে হলো এসি স্কয়ার বিসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, আর এদিকে হলো বিসি স্কয়ার। বোঝার সুবিধার্থে আমি এদিকে একটু পরিষ্কার করছি। এখন উভয়ের হর বিসি স্কয়ার, আমি বিসি স্কয়ারটা লসাগু হিসেবে নিলাম। বিসি স্কয়ার দিয়ে বিসি স্কয়ার কে ভাগ করলে 1, 1 দিয়ে এসি স্কয়ার কে গুণ করলে এসি স্কয়ার। ঠিক একইভাবে এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, 1 দিয়ে এবি স্কয়ার কে গুণ করব এবি স্কয়ার। বিসি স্কয়ার বসাই দিলাম। এখন দাঁড়ালো কি এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। এসি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার মাইনাস এবি স্কয়ার মানে হলো বিপরীত বাহু বা লম্ব স্কয়ার। অর্থাৎ অতিভুজ স্কয়ার থেকে লম্ব স্কয়ার বাদ যাবে। অতিভুজ স্কয়ার থেকে যদি লম্ব স্কয়ার বাদ যায় তাহলে তাকে কি ভূমি স্কয়ার বিসি স্কয়ার, আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে জানি ভূমি স্কয়ার থাকবে। তাহলে এখানেও লিখলাম বিসি স্কয়ার। তো বিসি স্কয়ার কাটা ইকুয়াল টু 1। ঠিক আছে, এই যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এভাবে আমি যে কোনো সূত্রগুলো এভাবে খুব সহজে প্রমাণ করতে পারবো। খ নাম্বার আমি একটু পরে করছি, যেহেতু এটার সাথে কুমিল্লা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডে মিল আছে, বোঝানোর সুবিধার্থে খ নাম্বার একটু পরে করব, এর আগে গ নাম্বার করে ফেলছি। তবে আপনারা ভুলে কেউ আগে গ নাম্বার করে পরবর্তীতে খ নাম্বার করবেন না পরীক্ষায়, আগে খ নাম্বারই করবেন। গ নাম্বার হলো 2 নম্বর তত্ত্বের আলোকে থিটা এর মান নির্ণয় করো, যেখানে থিটার মান হবে 0 ডিগ্রির চেয়ে বড়, 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট। অর্থাৎ 0 ডিগ্রি বা 90 ডিগ্রি মান গ্রহণযোগ্য হবে না, 0 ডিগ্রি থেকে বড় হতে হবে, 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। তাহলে 2 নম্বর তত্ত্বটা কি ছিল, 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এই যে দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, বা টোটা লিখলাম। এটা যেহেতু cos থিটা, এটাকেও cos থিটা ব্যবস্থা করতে হবে। sin স্কয়ার থিটা মানে হলো 1 মাইনাস cos স্কয়ার থিটা ব্র্যাকেট প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 2 দিয়ে 1 কে গুণ করলে হয় 2 একে 2, আবার 2 দিয়ে cos স্কয়ার থিটাকে গুণ করতে হবে প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 2 থেকে 3 বিয়োগ করতে হবে, -1 থাকে, তার আগে আমি 2 cos স্কয়ার থিটাকে আগে লিখতেছি। প্লাস 3 cos থিটা, 2 থেকে 3 বিয়োগ করলে -1, যেহেতু বড় সংখ্যা ছিল 3 এর আগে সাইন মাইনাস, সেজন্য এখানে -1 বসবে। এখন এই অবস্থায়ও চাইলে আপনি মিডল টার্ম ফ্যাক্টর করতে পারবেন, অথবা মাইনাস সাইনটা কমন নিয়ে আপনি মিডল টার্ম ফ্যাক্টর করতে পারবেন। তো আমি মাইনাস সাইন কমন না নিয়ে মিডল টার্ম ফ্যাক্টর করে ফেলতেছি। -1 ইকুয়াল টু 0। আমরা তো জানি মিডল টার্ম ফ্যাক্টরের জন্য এই সাইনগুলো ঠিক রাখতে হয়। মধ্যে কি বসবে, এখানে 2টা মাইনাস আছে, মধ্যে বসবে একটা প্লাস, কেননা সিস্টেম হলো 2টা মাইনাস 2টা প্লাস, 2টা মাইনাস 2টা প্লাস। এখন ভাঙবো কাকে, 3 cos থিটা মিলতে হবে। ভাঙবো কাকে, 2 আর 1 এর গুণফলকে। এই যে 2 আর 1 এর গুণফলকে, তাহলে 2 আর 1 এর গুণফলকে এমন ভাবে ভাঙতে হবে যাতে প্লাসে প্লাসে যোগ করে আমি এখানে 3 পাই, প্লাসে প্লাসে যোগ করে আমি কত পাই, 3 পাই। ভাঙতে হবে কাকে, 2 একে 2 কে, তো বলাই তো আছে 2 একে 2, তার মানে 2 আর 1 যোগ করলে 3 হয়। বা -2 cos থিটা কমন নিলাম, -2 cos থিটা যদি কমন নিই, এখানে থাকে মাইনাসটা নিয়ে ফেলছি, এখানে থাকে আর cos থিটা,
2 cos স্কয়ার থিটা ছিল, 2 cos থিটা নিয়ে ফেলছি আর তাকে cos থিটা প্লাস মাইনাসে মাইনাস 2 cos থিটা যদি নিয়ে ফেলি আর তাকে 1, এখান থেকে 2 cos থিটা কমন নিছি। এখানে যেহেতু কিছুই কমন যাচ্ছে না, অর্থাৎ কোনো সাধারণ পদ বা রাশি নেই, সেজন্য আমি প্লাস 1 কমন নিলাম। 1 দ্বারা সবকিছুকে ভাগ যায়, কমনের আরেক নাম হলো ভাগ। 1 দ্বারা যদি ভাগ করি যা আছে তাই বসবে। এখন দেখেন এটা একটা পদ, এটা আরেকটা পদ, তাহলে দুটো পদের মধ্যে সাধারণ রাশি আছে, মিল আছে cos θ - 1। আর এখান থেকে যদি cos θ - 1 টা নিয়ে ফেলি, এখানে থাকে -2 cos θ। আর এখান থেকে যদি cos θ - 1 নিয়ে ফেলি আর থাকে +1 = 0। এখন আমি বোঝানোর সুবিধার্থে উপরে যাচ্ছি। হয় cos θ - 1 = 0, হয় এটা = 0 অথবা এটা = 0, বা cos θ = 1। তাহলে এখন দেখতে হবে আমাকে 1 এটা cos এর কত ডিগ্রির মান। 1 হলো cos এর 0 ডিগ্রির মান। তাহলে আমি 0 ডিগ্রি মান কিভাবে বুঝলাম, এটার উপর আমার একটা ক্লাস আছে, প্লেলিস্টে দেয়া আছে, সময় সুযোগ করে দেখে নেবেন। এখন cos উভয় পক্ষ থেকে বাদ দিলাম, সুতরাং θ = 0 ডিগ্রি, অথবা -2 cos θ + 1 = 0, বা -2 cos θ = -1, যেহেতু প্লাস ছিল বৃহৎ পাশে গেলে মাইনাস, বা মাইনাস উভয় পক্ষ থেকে বাদ দিলাম 2 cos θ = 1, বা cos θ কে রাখলাম, তাহলে এটা হয়ে যাবে কত, হাফ। হ্যাঁ, যেহেতু 2 গুণ অবস্থায় ছিল বৃহৎ পাশে গেলে ভাগ, বা cos θ এখন আমাকে দেখতে হবে হাফ cos এর কত ডিগ্রির মান। হাফ হলো cos এর 6 ডিগ্রির মান, তাহলে আমি লিখতে পারি এখানে cos 6 ডিগ্রি। উভয় পক্ষ থেকে আমি cos বাদ দিচ্ছি, cos চলে গেল, θ = কত ডিগ্রি, 6 ডিগ্রি। তার মানে θ = একটা হলো 0 ডিগ্রি আর একটা হলো কত ডিগ্রি, 6 ডিগ্রি। কিন্তু এখানে বলা আছে θ এর মান নির্ণয় করো, যেখানে θ এর মান হবে 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট। অর্থাৎ 0 আর 90 ডিগ্রি ধরা যাবে না, আমাকে মধ্যবর্তী ধরতে হবে, তাহলে এটি গ্রহণযোগ্য নয়। এখানে লিখে দিতে হবে এটি গ্রহণযোগ্য নয়। তাহলে গ্রহণযোগ্য হচ্ছে কোনটা, θ = 6 ডিগ্রি। সুতরাং নির্ণয় θ = 6 ডিগ্রি, এটাই হলো आंसर। এখন আমি শুরু করব। খ নাম্বারটা দেওয়া আছে cos p + cot p = x এবং cot p - cos p = y। এখানে cot p আছে পরে, এখানে cot p আছে আগে। আমি cot p কে আগে লিখলাম, cos p কে পরে লিখলাম অঙ্ক করার সুবিধার্থে। এই যে cot p + cos p = x এবং cot p - cos p = y। এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ cot p কে আগে আনছি মানে এটা আগে সাইন প্লাস ছিল, cot p এর আগে সাইন প্লাস, cos p এর আগে সাইন প্লাস ছিল, এখানে cos p এর আগে সাইন প্লাস। যদি এটাকে আনতাম তাহলে একটু সমস্যা হতো, ঠিক আছে। এখন এই অঙ্কটা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ দিয়ে শুরু না করে আমি ভেঙে ভেঙে করব। ভেঙে ভেঙে করলে অঙ্কটা বুঝতেও এবং বুঝাইতে সহজ হবে। এখন x² - y² = x এর একটা মান আছে, এই যে cot p + cos p। হোল স্কয়ার মাইনাস cot p - cos p হোল স্কয়ার। তাহলে এটা কি দাঁড়ালো, a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। অর্থাৎ cot p কে ধরছি a, cos p কে ধরছি b। তাহলে এটা সূত্র হলো a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। বীজগণিতের সূত্র 4ab।
ইকুয়াল টু 4 এ মানে হলো cot phi ইনটু বি মানে হলো কে cos phi। হ্যাঁ, এখন এখানে যেহেতু আমি x স্কয়ার মাইনাস y স্কয়ার দেখতেছি, সেজন্য আমাকে যেটা করতে হবে স্কয়ার নিয়ে আসতে হবে। তো স্কয়ার তো এমনি এমনি আনা যায় না, স্কয়ার আনার জন্য একটা ব্যবস্থা আছে, সেটা হলো এখানে বর্গমূল করলাম আর এখানে স্কয়ার দিলাম, cot স্কয়ার p ইনটু cos স্কয়ার p। তাহলে এই যে স্কয়ার আর বর্গমূল কাটা যায়, তাহলে আর cot phi আর cos phi বসে যাচ্ছে। আবার cot স্কয়ার p কে লিখলাম cos স্কয়ার p। cos স্কয়ার p মানে হলো 1 মাইনাস sin স্কয়ার p, 1 মাইনাস sin স্কয়ার p। cot স্কয়ার p সাথে 1 গুণ করলে cot স্কয়ার p মাইনাস এটার সাথে যদি এটা গুণ করি তাহলে cot স্কয়ার p ইনটু sin স্কয়ার p। ইকুয়াল টু 4 রুট লিখে রাখলাম মাইনাস cot স্কয়ার p মানে হলো cos স্কয়ার p ডিভাইড বাই sin স্কয়ার p ইনটু আর sin স্কয়ার p বসাই দিলাম। sin স্কয়ার p কাটা উপরে নিচে, তাহলে থাকলো কি cot স্কয়ার p মাইনাস cos স্কয়ার p। তো cot স্কয়ার p মাইনাস cos স্কয়ার p সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু 4 রুট বসালাম, এটা a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র ইউজ করব, মানে cot p প্লাস cos p ইনটু cot phi মাইনাস cos p। হ্যাঁ, এখন এটা হলো আবার 4 রুট এই cot p প্লাস cos p মানে হলো যে x, x বসালাম। আবার cot p মাইনাস cos p মানে হলো y, y টা বসালাম। তার মানে x স্কয়ার মাইনাস y স্কয়ার মান হলো 4 রুট xy, 4 রুট xy। ঠিক আছে, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 4 রুট xy। যেহেতু সেটা আমি একটু আগেই পেয়েছি, এখন যেটা করতে পারি, বা x স্কয়ার মাইনাস y স্কয়ার কে রাখলাম উপরে, এদিক থেকে রুট xy নিয়ে আসবো, ইকুয়াল টু কে থাকে 4। এই যে এক নং তত্ত্বের আলোকে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু 4, তাহলে আমি প্রশ্ন মতো করে 2 লাইনে পেয়ে গেছি। আর যদি সম্পূর্ণটা করতাম তাও আমি 4ই পেতাম, তাও অঙ্ক সিস্টেমটা হলো একই। অঙ্ক এগুলো অনেকভাবে করা যায়, বোঝানোর সুবিধার্থে আমি এই বিষয়টা করালাম। আপনার যদি আরো কোনো বিষয় সহজ লাগে, এটা সহজ বিষয়ে করতে পারেন, তাহলে এটাই হলো প্রমাণিত। ঠিক আছে, আমি বলেছিলাম ক্লাসের শুরুতে কুমিল্লা বোর্ড আর চট্টগ্রাম বোর্ডের দুটোটা কাজ একই, সেই জিনিসটা আমি আজকে করে দেখাবো। যেহেতু এখানে এম আছে, এন আছে, আর এখানে আছে এক্স ওয়াই, তাইলে আমি এক্স ওয়াই ধরে বিষয়গুলো করাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। মান কিন্তু এভাবে পাবেন, এম এর জায়গায় এক্স পাবেন, এন এর জায়গায় ওয়াই পাবেন, বাকিগুলো ঠিক থাকবে। কুমিল্লা বোর্ডেরটা দেখেন, এম স্কয়ার মাইনাস এন স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 16 রুট এম এন। তাইলে সেটাও আমি এখান থেকে শুরু করতে পারছি। x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 4 রুট xy। একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু কোথাও রুট নাই, তাহলে আমি রুটটা তোলার ব্যবস্থা করতে হবে। তাহলে কিভাবে ব্যবস্থা করতে পারি? উভয়দিকে বর্গ করে, হোল স্কয়ার উভয়দিকে বর্গ করছি রুটটা তোলার জন্য। তাইলে সুতরাং x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ারে হয় 16, আর বর্গমূল যদি তুলে ফেলি স্কয়ারের সাথে বর্গমূল কাটা যায় xy। এই যে দেখেন, প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 16 mm। এই যে x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 16xy, x এর মান হলো m, y এর মান হলো n।
অর্থাৎ একই অঙ্ক দিয়ে আপনি কুমিল্লা বোর্ডেরটাও প্রমাণ করতে পারবেন। এখন আসি চট্টগ্রাম বোর্ডের। তাহলে সেই আমার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4 রুট এক্স ওয়াই লিখবো। এম স্কয়ার এন স্কয়ার, এখানেও এক্স এর মান হলো এম, ওয়াই এর মান হলো এন। আমাকে এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য আমি যেটা করব, বা এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার 4 কে বিপরীত পাশে নিয়ে আসলাম ভাগ রুট এক্স ওয়াই। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু কোথাও রুটের ব্যবহার নাই, সেজন্য আমি উভয় দিকে বর্গ করলাম। হোল স্কয়ার, তাহলে এদিকেও বর্গ হবে। তাহলে আমি যদি বর্গ করি, সুতরাং এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই 4 হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার বর্গমূল কাটা যায় এক্স ওয়াই। এই যে দেখেন, এটা এক্স ওয়াই মানে এম এন, ঠিক মিলে গেল। ঠিক আছে, তাহলে আমরা যেভাবে করি না কেন, আমার মান এটাও আসতেছে, এটাও আসছে এবং এটাও আসছে। তো আমি এই যে এখন এখান থেকে লিখে অঙ্কটা এভাবে সমাধান করতে পারি। তিনটা অঙ্কের আনসার হলো মূলত একই, হয়তো কোনো অঙ্কের লাইন দুইটা কম করতে হয় অথবা কোনো অঙ্কের লাইন দুইটা বেশি করতে হয়। আশা করি অঙ্কটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।